খান ভাসানী স্বাধীনতার শুধু নায়ক ছিলেন না, উনি স্বাধীনতার স্বপ্নের প্রথম স্বপ্নদ্রষ্টা হিসেবে উনি ছিলেন। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই রাজনীতি করেন নাই, তিনি ক্ষমতার মহানায়ক হওয়ার জন্যই কখনো রাজনীতি করেন নাই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার জন্ম না হলে বাংলাদেশের এই ভূখণ্ডের জন্ম হতো কিনা সন্দেহ রয়েছে, যিনি ব্রিটিশ আন্দোলন, অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, ভাষা আন্দোলন, ৭১-এর যুদ্ধ, সব আন্দোলনেই তার ভূমিকা ছিল অগ্রণী মহানায়ক হিসাবে। এই মহানায়কের প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক বিস্তর, অনেক সময় অতিবাহিত হবে। এই নেতা ছিলেন একজন মজলুম নেতা। তিনি নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতেন। তিনি শ্রমিক, মেহনতি মানুষের নেতা ছিলেন। তিনি রাজনীতি করতেন শোষিত মানুষের পক্ষে কথা বলার জন্য। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই রাজনীতি করেন নাই, তিনি ক্ষমতার মহানায়ক হওয়ার জন্যই কখনো রাজনীতি করেন নাই। সেই নেতা সম্পর্কে কথা বলার মতো দুঃসাহস কিংবা তার মূল্যায়ন করার মতো ক্ষমতা আমার নেই। আমার আলোচনায় যারা আজকে আসছেন, অতিথিবৃন্দ, প্রাজ্ঞ অতিথিবৃন্দ, আলোচক বৃন্দ, আমরা তাদের মুখ থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে বিস্তার শুনবো। উনি কেন ৭১-এর যুদ্ধের সময় দেশ ত্যাগ করেছিলেন এবং কেন দীর্ঘ ১ মাস পরে উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন, তার বিস্তার আলোচনা শুনবো প্রাজ্ঞ আলোচকদের মুখ থেকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এমন এক অবিসংবাদিত নেতা ছিলেন, যিনি সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী এবং শোষিত বিরুদ্ধে সবসময়ের জন্য, পক্ষে সবসময়ের জন্য কথা বলতেন। সেই সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদীর পক্ষে আমরা এখনো আমরা তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি। আমরা কেউ সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়ি না, আমরা নীরব ভূমিকা পালন করে যাচ্ছি। উনি আমেরিকা, ভারত সব ব্যাপারে ওনার হুঙ্কার ছিল। উনি ৫৬ সালে দেশ বিভাগের কথা বলেছেন, অথচ সেই দেশ বিভক্ত হয়েছে ৭১ সালে। তখনই পাকিস্তানের একটা দৃষ্টি ছিল উনার প্রতি, কারণ উনি সেই তৎকালীন সময় একজন বৃদ্ধ রাজনীতিবিদ হিসাবে এবং দেশের অভিভাবক হিসাবে ছিলেন। উনি আমাদের রাজনীতির আদর্শ বলবো। উনি শুধু একজন রাজনীতিবিদ নয়, আমি মনে করি উনি বাংলার ভূখণ্ডের একজন অভিভাবক ছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার জন্ম না হলে বাংলাদেশের এই ভূখণ্ডের জন্ম হতো কিনা সন্দেহ রয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীনতার শুধু নায়ক ছিলেন না, উনি স্বাধীনতার স্বপ্নের প্রথম স্বপ্নদ্রষ্টা হিসাবে উনি ছিলেন। যার কারণে, যার অগ্রণী ভূমিকার কারণে, যার অনুপ্রেরণার কারণে এই বাঙালির জাতি, মেহনতি মানুষ, শ্রমিক, আবাল বনিতা, বৃদ্ধ সবাই উনার ডাকে সাড়া দিয়েছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে আমি আর বেশি সময় বলবো না, কারণ বিজ্ঞ আলোচকরা রয়েছেন, তাদের সময় আমি নষ্ট করব না। শুধু এতটুকুই বলতে চাই, এই নেতার আদর্শ যেন আমাদের পরবর্তী প্রজন্ম ধারণ করতে পারে এবং তার আদর্শ নিয়ে যেন এই বাংলার প্রত্যেকটা রাজনীতিবিদ রাজনীতি করতে পারে। তাহলে আমি মনে করব এই বাংলাদেশের ৯০% দুর্নীতি মুক্ত হয়ে যাবে এই বাংলাদেশ। তখন এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্বপ্নের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, ভাসানী জনশক্তি পার্টি জিন্দাবাদ।